সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না, আর খেতে হবে ভীষণ মজার। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইয়ান ইসলাম রোদেলা। তো প্রথমেই হচ্ছে আমি একটা 1.5 কেজি পরিমাণের মুরগি নিয়েছি। মুরগিটা কিন্তু অনেকেই অনেকভাবে ধুয়ে থাকেন, তো আমি একটু লেবুর রস দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পরে, যাতে করে কোনো বাজে স্মেল আসবে না এতে করে। আর প্রথমেই হচ্ছে কড়াইতে আমি তেল ঢেলে দিয়েছি, তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে মশলাটা আমি এভাবে দেই যাতে করে একটু বাটা মশলার ফ্লেভার পাওয়া যায়। তো রান্নাটা আমি এভাবেই করি, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। তো বাটির ভিতরে আমি সব মশলা নিয়েছি, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, এরপরে লবণ, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, গরম মশলা যেটা আর কি ওইটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে সবগুলো মশলা ঢেলে দিচ্ছি, আর বাটিটাও কিন্তু একটু ধুয়ে দিতেছি, এতে করে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, আমাদের মা চাচিরা বলেন। তো এইভাবে করে, আর লার্কির চুলায়, মাটির চুলায় রান্না করলে তো অনেক স্বাদ বেড়ে যায়, তাই না? তো এগুলা ভালো মতো কষাবো। কষানোর পরে আমি মুরগির মাংস ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গিয়েছিল আমার। আর ছোট সাইজের 2টা আলু দিয়েছি। তো এগুলো ভালো মতো কষাবো, অনেকক্ষণ কষাবো, মাংস থেকেই পানি ছেড়ে দিবে। তো এই মাংসের পানি দিয়েই আমার কষানো হয়ে যাবে। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই একটি লাইক আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবার প্রতি রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আর টাটকা মুরগি রান্না করলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না, কিন্তু পারফেক্টভাবে রান্না করলে কিন্তু এর স্বাদটা আপনি অবশ্যই পাবেন, একটুও বাজে স্মেল আসবে না। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, আর পরে কিন্তু এটার থেকে তেল ছেড়ে দিবে। এখন তেলটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে অনেক কষিয়ে রান্না করতেছি। আর অবশ্যই কিন্তু কষাতে হবে অনেকক্ষণ পর্যন্ত। অনেকেই আছেন যে ধৈর্য নেই, কষানো না ছাড়াই আপনারা একটু পানি দিয়ে ফেলেন, তাতে করে কিন্তু স্বাদটা আর আসে না। তো আমি কিন্তু পরে কষানোর পরে একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পরে একটু দেখতে পাচ্ছেন টেনে গিয়েছে। তখন হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম, এরপরে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার রান্নাটা, একদম হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আপনি একটু পরিবেশন করে নেবেন। তো রান্নার পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। তো খুবই কিন্তু সুন্দর লাগতেছে না? অনেক কালারটা অনেক জোস আসছে। আর একটু পরে কিন্তু তেলগুলো দেখা যাবে, যেহেতু এখন ঢালছি, গরম পর্যায়ে কিন্তু তেলটা দেখা যায় না। তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, প্রাণ ঢালা শুভেচ্ছা। সবাইকে আবার অনুরোধ করে বলছি, আর এইভাবে রেসিপিটি করে কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ সবাইকে।